গোমূত্র যাদের পবিত্র পানীয়, গরুর গোবরকে যারা গায়ে মেখে পবিত্র জিনিস যারা মনে করে, এদের চাইতে অসভ্য জাতি আর কি হতে পারে, ঠিক কিনা বলে? প্রায় 10 লাখ একর জমি এই ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে। এরপর প্রায় 9 লাখ স্থাপনা রয়েছে এই ওয়াকফ বোর্ডের তাদের অধীনে। তো বিশাল এই সম্পত্তি, এটা এখন হিন্দুরাও এটা বরদাস্ত করতে পারছে না। তারা চাচ্ছে ছলে বলে কৌশলে এই ওয়াকফ বোর্ডকে দুর্বল করে এই ক্ষমতা নিজেদের হস্তান্তর তারা করার জন্য চাচ্ছে। এজন্যই এভাবে তারা ষড়যন্ত্র করছে, তারা ছলনার ষড়যন্ত্রের পথকে তারা বেছে নিতে চাচ্ছে। তো খেয়াল করেন তারা কি চাচ্ছে, আরো চাচ্ছে এই যে ওয়াকফ বোর্ড যেখানে রয়েছে, এই বোর্ডে তারা হিন্দু সদস্য তারা ঢুকানোর চেষ্টা করতেছে। এরা কিভাবে দুর্বল করে এক পর্যায়ে তারা কি করবে, এক পর্যায়ে তারা সরকার যখন ওয়াকফ বোর্ডকে দুর্বল করবে, তখন তারা চাইবে যে ইচ্ছা হলেই এই মসজিদের সম্পত্তিটা আমাদের, এটা তারা দাবি করতে পারবে। 1995 সালের আইন অনুযায়ী এটা সরকার রিভিউ করতে পারতো না, পিটিশন দায়ের করতে পারতো না যে এটা এই সম্পত্তিটা আমাদের। অর্থাৎ তারা এখন এটাই চাচ্ছে, যে কোনো একটা সম্পত্তি তারা তাদের মন মতো হলেই বলবে এটা আমাদের। এভাবে তারা দখল করার চেষ্টা করছে। তো প্রিয় ভাইয়েরা, আজকে এভাবে ভারতের মুসলমানদের উপর তারা নির্যাতন চালানোর পায়তারা করছে। ইতিমধ্যে 170টা মাদ্রাসা তারা সিলগালা বন্ধ করে দিয়েছে, বলছে এগুলো অবৈধ। এর আগে দেখেন, আমরা যদি 1528 সালের দিকে তাকাই, প্রায় 500 বছরের ইতিহাস যেটা বহন করেছিল ভারতের অন্যতম প্রাচীন একটা মসজিদ, সেই বাবরি মসজিদ 1992 সালে তারা সেই বাবরি মসজিদ তারা ভেঙে ফেললো। এরপর আবার কি করলো, 2024 সালের 22শে জানুয়ারি সেই বাবরি মসজিদের জায়গা অযোধ্যায়, সেখানে তারা বললো এটা রামের নাকি জন্মস্থান ছিল। এই দাবিকে তারা করে এরপরে তারা সেখানে কি করলো, রাম মন্দির তারা সেখানে উদ্বোধন করেছে 2024 সালের 22শে জানুয়ারি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, এই ভারতীয় উপমহাদেশের যে 600 বছর মুসলমানরা শাসন করেছে, তো সেখানে তো মুসলমানদের অবদান কম না বেশি। যে ভারতীয়রা সভ্যতাকে জানতো না, যে ভারতীয়রা গোমূত্র যাদের পবিত্র পানীয়, তো মুসলমানরা তাদেরকে সভ্যতা শিখিয়েছে, মুসলমানরা শিখিয়েছে জ্ঞান বিজ্ঞান কাকে বলে। এই 600 বছরে ভারতীয় উপমহাদেশে মুসলমানরা যা নির্মাণ করে দেখিয়েছে, ভারত 1000 বছরেও তা পারবে না। পর্যটন খাতে সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে মুসলমানরা যেই স্থাপনাগুলো যারা নির্মাণ করেছে সেগুলো থেকে। বিশেষ করে 5টা বিশেষ নিদর্শন প্রতি বছর হাজার হাজার বিদেশি দেখতে আসে, এগুলো মুসলমানরা নির্মাণ করেছে। আগ্রার দুর্গ কারা নির্মাণ করেছে? মুসলমানরাই নির্মাণ করেছে। কুতুব মিনার কারা নির্মাণ করেছে? মুসলমানরাই নির্মাণ করেছে। তাজমহল কারা নির্মাণ করেছে? মুসলমানরাই নির্মাণ করেছে। লালকেল্লা কারা নির্মাণ করেছে? মুসলমানরাই নির্মাণ করেছে। ফতেহপুর সিক্রি কারা নির্মাণ করেছে? মুসলমানরাই নির্মাণ করেছে। দেখেন মুসলমানদের এত অবদান, এত মুসলমানদের অবদান তারা আজকে অস্বীকার করছে। অস্বীকার করে মুসলমানদের জায়গাগুলো তারা দখল করতে চায়। আমরা তাদেরকে জানাতে চাই, তোমরা মুসলমানদের যে জায়গাগুলো দখল করে আজকে মসজিদ তোমরা ভেঙে ফেলতে চাচ্ছ, মাদ্রাসা ভেঙে ফেলতে চাচ্ছ, সময়ের ব্যবধানে এর চাইতে বড় বড় মসজিদ মাদ্রাসা সেখানে নির্মাণ হবে ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আবার এক হতে হবে, ন্যাক হতে হবে। তাহলে রব্বুল আলামিন তিনি আবার আমাদেরকে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য আবার ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য পৃথিবীর যে প্রান্তেই যে মুসলমান নির্যাতিত হোক, আমরা তাদের পক্ষে কথা বলতে চাই। শুধু মুসলমানরা, একজন অমুসলিমও যদি নির্যাতিত হয়, তাকে যদি অন্যায়ভাবে আঘাত করা হয়, সেই অন্যায়কারীর বিরুদ্ধে আমরা কথা বলতে চাই, মুসলিমের পক্ষে আমরা কথা বলতে, এটাই হচ্ছে মুসলমান। তো আল্লাহ আমাদের সবাইকে সবসময় জালিমের বিপক্ষে, মজলুমের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলি আমিন।